আজকে বিশেষ সভার কারণ হচ্ছে যে এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে শিল্পীদের মধ্যে নানান রকমের কথাবার্তা চলছিল এবং সেখানে অনেক সংস্কারের কথা আসছিল, আলোচনা সমালোচনা হচ্ছিল। তাতে করে আমাদের মনে হচ্ছে সবার সাথে কথা বলা জরুরি এবং সেই কথা বলা পরামর্শ নেওয়ার প্রধান জায়গা হচ্ছে সাধারণ সভা। সে কারণে আমরা দ্রুততার সাথে একটা সাধারণ সভা ডেকেছি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই সময় অনেক প্রস্তাব এসেছে, কমিটির বিরুদ্ধে হবে কিনা, কমিটি পদত্যাগ করবে কিনা, কমিটি পদত্যাগ করবে, সেই জায়গা থেকে মেজরিটি বলেছেন যে কমিটির পদত্যাগের দরকার নেই। আবার একই সাথে মেজরিটি বলেছেন সংস্কারেরও দরকার আছে। সেই ক্ষেত্রে সবার সম্মতিক্রমে এটা হয়েছে যে একটি অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন হবে। সেই কমিটির প্রধান হিসেবে আজকে নির্বাচিত করা হয়েছে আমাদের শ্রদ্ধেয় তারেক রহমান তারেক। উনি ওনার মতো করে যার যার সহযোগিতা প্রয়োজন কমিটির সদস্য বাড়িয়ে উনি সংস্কার কার্যক্রম সম্পন্ন করবেন। এই কমিটির নির্বাহী যত বিষয় আছে সেগুলো হচ্ছে তারা দেখবেন এবং এই এক্সিস্টিং কমিটি এখনকার বর্তমান কমিটি সকল রকমের সহযোগিতা করবেন। 4 মাসের মধ্যে সকল সংস্কার প্রস্তাব নিয়ে এই অন্তর্বর্তীকালীন কমিটি একটি সাধারণ সভা করবে। আমরাই আহ্বান করব, আমরা সুপারিশ করব। সেই সুপারিশ কমিটির অনুমোদন নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন হবে। সেই নির্বাচন কমিশন একটি নির্বাচন সংগঠিত করবেন। সেই নির্বাচিত কমিটির কাছে বর্তমান যে কমিটি আছে তারা তাদের সকল সাইনিং অথরিটি হস্তান্তর করছে। হ্যাঁ, ওই কমিটি বহাল থাকছে। কতদিন পর্যন্ত বহাল থাকছে এই কমিটি? এই কমিটির মেয়াদ আমরা 4 মাস পরে সাধারণ সভা দিয়ে নির্বাচন ঘোষণা করতাম স্বাভাবিক প্রক্রিয়ায়। এই অন্তর্বর্তীকালীন কমিটি এই 4 মাসেরই মেয়াদ। এই 4 মাসের মধ্যে সব রকম সংস্কার প্রস্তাবনা তৈরি করে আরেকটি সাধারণ সভার মাধ্যমে সেটি পাশ করিয়ে নির্বাচন ঘোষণা করবে এবং নির্বাচনের পর বর্তমান কমিটি তাদের সমস্ত দায়িত্ব নতুন নির্বাচিত কমিটিকে বুঝিয়ে দেবে। অর্থাৎ এই বর্তমান কমিটিও থাকছে এবং সাথে সাথে সংস্কার প্রক্রিয়াও চলছে এবং স্বাভাবিক নিয়মেই এই যে কার্যনির্বাহী পরিষদের মেয়াদ ছিল সেই মেয়াদ পূর্ণ হওয়ার পর নির্বাচন হচ্ছে। তার কোনো প্রশ্ন আছে? তারিক ভাই যদি বলতেন আপনাকে প্রদান করা হয়েছে কাদের নিচ্ছেন? এই যে পুরনো যে কমিটিটা আছে তাদের কোনো নির্বাহী যে বিভিন্ন কার্যক্রম থেকে সেইটা আপাতত স্থগিত হচ্ছে। তারা যে কাজগুলো করেছেন সেই কাজগুলোকে পুরো আমাদের সাধারণ সভা সেগুলো ইমপ্রুভ করেছে, প্রশংসাও করেছে। আমাদের বোঝার কিছু ভুল ভ্রান্তি হতে পারে। এখন সংস্কারটা খুব জরুরি বলেই সেই সংস্কারের পক্ষে যেহেতু মত ছিল সবার, আমরা হাউসে বসে বুঝতে পেরেছি সেই নতুন আলোকে আমরা দেখতেছি আমাদের কি কি প্রয়োজন। সেক্ষেত্রে পুরোটাই একেবারে উপরে থাকছে। যে কোনো সদস্য এসে বলতে পারবেন এই বিষয়ে সংস্কার দরকার। সেটি পুরো অ্যাক্টার্স এই প্রতিষ্ঠানের সদস্য হওয়া থেকে শুরু করে সদস্যদের ইয়েগুলো আমরা তারা থাকবেন এবং যে হিসাব কিতাব তাদের এই পর্যন্ত ছিল সেগুলো তাদের দায়িত্ব। পরবর্তীতে আমরা আলোচনা করে আমরা এবং এই সংস্কার কমিটির প্রস্তাবগুলো থেকে এসছে। এছাড়াও বাইরের কেউ যদি কিছু করতে চান, এমনকি আমরা যদি ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশন থেকে বুঝি তাদের স্ট্রাকচার, সেই ক্ষেত্রে আমরা প্রস্তাব এবং এটি সাধারণ সভাতে সবার সামনে উপস্থাপন করা।